হাম্বা মোবারক। এই ঈদ উল আজহা আমার এবার কেমন কেটেছে সবার সাথে সেই ব্লগটা শেয়ার করতে চলে এলাম। তো চলেন গল্প শুরু করে দিই। আসসালামু আলাইকুম। ঈদের দিন সকাল থেকে শুরু করছি। আমাদের বাসার নিচে ছিল এই 3 মাথার 3 গরু একসাথে বাঁধা ছিল, আর বেশ ফাইট চলেছে তাদের মাঝে বেশ অনেকবার। বাসার নিচে প্রায় 9টার মতো গরু এসেছিল। তো মর্নিংয়েই তো শুরু হয়ে গিয়েছে একদম সকাল সকাল, আর মাঝে শুধু সে পড়েছিল, বাকিরা অলমোস্ট কিন্তু গন। তো ওইদিকে কিন্তু কাজ চলছে, দেখতেই পাচ্ছেন। আর এইদিকে বাহিরে একটার পর একটা জাস্ট গরু ফেলতেছে আর জবাই করতেছে, প্রসেসিং করতেছে। তো এই তো আরাফাত কিন্তু বিল্ডিংয়ের ময়মুরব্বিদের সাথেও সাক্ষাৎ করে নিচ্ছিল। এদিকে বাসায় অলরেডি মাংসও চলে এসেছে। আমি যতটা শর্টকাট দেখানো যায় ডেটাকে আমি সেভাবেই শেয়ার করছি। এই যে 1 হাঁড়ি গোস্ত কিন্তু চড়িয়ে দেওয়া হয়েছে চুলায় দুপুরের খাওয়া দাওয়ার আয়োজনের জন্য। আর ওইদিকে কিন্তু মা, আমি, দাদু আমরা সবাই মিলেই বট পরিষ্কার করেছিলাম। এদিকে আমাদের ঘরে আরও একটা নতুন মেহমান এসছে, মানে হচ্ছে আমার নতুন সদস্য জায়ের বাবু হয়েছে। তো বিকেলবেলার চা নাস্তার আয়োজন চলছিল। আরাফাতের নানা মানে আমার আব্বু এসেছিল, তো তার জন্য আমরা বিকেলবেলা আবার সবাই একসাথে বসে নাস্তা করলাম। টুকটাক নাস্তা পানি আবারও রেডি করে ওনার সাথে একসাথে বসেই সবাই চা খেলো। তো এভাবেই আমাদের বিকেলটাও কেটে গিয়েছে। নর্মালি কোরবানির তো একটা ব্যস্ততায় কাটে। আসেন দাদা, তাড়াতাড়ি আসেন। এই যে আন্টি দেখি আমাকে সালাম দাও। এই না ওই সালাম, এই যে ছোটটাকে সালাম দাও। মাশাআল্লাহ। দাদা দাদা নাম দাও। যাও যাও, বাই 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 বাই। চুমা দিবে চুমা দিবে চুমা দিবে। তো এ ছিল আরাফাতের ফুফাতো বোন। আর এই ছোট্ট বাবুদেরকে আরাফাত খুব আদর করতে পছন্দ করে, পাশাপাশি সে নামাজ পড়তে খুবই পছন্দ করে। তো নানা ভাই নামাজের প্রস্তাব দেওয়াতে সে দাদা নানা দুইজনকে নিয়েই চলে গেল। আর আমার নর্মালি ঈদ টাইমে কেক বানানো হয়, তো এবারও তার ব্যতিক্রম হয়নি। একটা কেক সন্ধ্যায় রেডি করেই চলে গেলাম আম্মুর বাসায়, কারণ এবার ঈদে অনেক ব্যস্ততায় কেটেছে এবং পরবর্তীতে অনেক কাজ ছিল। তো গেলাম, যাওয়ার পথে একটু শোরুম হয়ে ঘুরে গেলাম, যেহেতু আফজালের অফিসিয়াল কিছু কাজ ছিল। সেখানেই তার মামার সাথে আরাফাতের সাক্ষাৎ হয়ে গেল, মোলাকাত হয়ে গেল ঈদের। তো এইভাবেই আমরা তারপরে কিন্তু বাসায় গেলাম আম্মুর সাথে এবং ভাবিদের সাথে সাক্ষাৎ করার জন্য, বাকি সদস্যদের সাথে সাক্ষাৎ করার জন্য। তো তারপরে কিছু মিষ্টি মুখও করলাম আমরা সেখানে, টুকটাক খাওয়া দাওয়া করলাম, নাস্তা পানি, এবং তারপরে আমরা খাওয়া দাওয়া করে কিন্তু বাড়ি ফেরত এসেছি। তো কী কী খেয়েছি ভিডিও দেখলেই বুঝতে পারবেন। টুকটাক কোরবানিতে তেমন একটা কিন্তু প্রেশার কেউই নিতে চায় না, যেহেতু কোরবানির একটা প্রেশার থাকে সবার মধ্যেই, এটার জন্য বেশ একটা ক্লান্তি চলে যায়। তো তারপরেও ঈদ তো মিষ্টি মুখ না করলে তো আর কাটে না, সাথে এই কোরবানি ঈদের স্পেশাল আইটেম গরু তো খেতেই হয়। তো এই তো সেগুলো দিয়ে খাওয়া দাওয়া করে কিন্তু আমরা রাতে খুব ক্লান্তি নিয়ে বাসি ফেরত এসেছি, কারণ হচ্ছে আমরা প্রায় খেতে খেতেই ঘুমিয়ে পড়ছিলাম। তো তড়িঘড়ি করেই পরে আমরা বাসায় চলে এসেছি, যার জন্য কিন্তু আমাদের এক্সট্রা আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। তো এইটুকুই এবারে ঈদের ক্লিপ ছিল। থ্যাঙ্কস ফর ওয়াচিং। সবাই ভালো থাকবেন, আর সাবস্ক্রাইব না করে থাকলে নতুন করে দেখছেন যারা, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো ভিডিও না দিতে পারি, গল্প তো জানাতে পারবো কী করছি কখন কোথায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।